ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে পাকা ফলের ভর্তা করব। পাকা ফলের ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজার। এখানে হচ্ছে দেশি জাম ছিল আর হচ্ছে দেশি আমগুলা কাকিমুনির বাসা থেকে পাঠিয়েছিল আর জামগুলা বাবা কিনে নিয়ে আসছে। তো জামের ভর্তা বানাবো, সাথে হচ্ছে আমের ভর্তা। গুলা ছিল কাকিমুনিদের গাছের আম, অনেকগুলা পাঠিয়েছিল, এগুলাই বাকি ছিল। তো এগুলা দিয়ে ভালো করে ভর্তা বানাবো। তো আমি ভালো করে কেটে ধুয়ে এখানে নিয়ে এসেছি। প্রথমে হচ্ছে আমের ভর্তা বানাবো, এরপর হচ্ছে জামের ভর্তা। কাঁচা আমের ভর্তা খেতে যেরকম মজা, পাকা আমের ভর্তা কিন্তু এর থেকেও মজার হয়। এই আমগুলা ছিল হালকা টক মিষ্টি আম, আর এই আমের ভর্তাই কিন্তু বেশি মজার হয়। তো এখানে আমি ভালো করে মরিচ ভেজে নিয়েছিলাম, শুকনা মরিচ, তারপর হচ্ছে বিট লবণ আর সামান্য একটু গুড় দিব, যেহেতু আম মিষ্টি। আর এখানে অল্প পরিমাণে গুড়েই হয়ে যাবে। গুড় বা চিনি ভর্তার মধ্যে না দিলে কিন্তু ওই যে রসালো একটা রস হয় আমের ভর্তা বা যে কোনো ভর্তার মধ্যে, ওইটা কিন্তু হয় না, তখন খেতে ভালো লাগে না। সামান্য একটু গুড় বা চিনি দিলে একদম খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি প্রথমে আমের ভর্তাটা বানিয়ে নিব। এই ভর্তাটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। আচ্ছা, কারা কারা আমাদের মতো এরকম পাকা ফলের ভর্তা খেতে পছন্দ করেন? আর যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, জানালে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে ভালো করে ভর্তাটা মাখার পর রেখে দেব। এরপর হচ্ছে জামের ভর্তা বানাবো। সেদিন কিন্তু সারাদিনই অনেক বৃষ্টি ছিল, কয়েকদিন ধরেই তো অনেক বৃষ্টি হয় সারাদিন। বৃষ্টি হলে কি হবে, ওইরকম ঠান্ডা কিন্তু পড়ে না, তারপর আলহামদুলিল্লাহ ভালোই লাগে বৃষ্টি হলে। বৃষ্টির দিনের মধ্যে খিচুড়ি বা বিরিয়ানি এগুলা ভালো লাগে। তো আমাদের বাসায় 2-3 দিন ধরে খিচুড়ি বিরিয়ানি এগুলাই চলছে। তো আমের ভর্তা এরকম ছেঁচে করলে কিন্তু এটা ভালো লাগে, মানে এরকম বক্সের মধ্যে ভরে জুড়ে জুড়ে ঝাঁকি দিয়ে যেই আস্ত আস্ত থাকবে, একদম নরম হয়ে যাবে, জুসি জুসি থাকবে, সেই ভর্তাটা খেতে ভালো লাগে। এখানে তফা এসে বলছে ও বানাবে, তো আমার সাথে একটু হেল্প করছিল। তো দেখতে দেখতে কিন্তু আমাদের জামের ভর্তাটাও হয়ে গেছে। দেখেন কি সুন্দর কালার, জামগুলার কালার অনেক সুন্দর ছিল। জাম মাখা বলেন আর ভর্তা বলেন, যে যেটাই বলেন, অনেক বেশি মজার হয়। জাম বা আম যে কোনো ফলের ভর্তায় অনেক মজার হয়। তো গতকালকে তো ভিডিওতে দেখিয়েছিলাম বাবা আনারসও নিয়ে এসেছিল, সেগুলো কেটে অলরেডি খাওয়া হয়ে গেছে। আর অল্প কিছু ছিল, এটার মধ্যে আমি শুধু লবণ মেখে খেয়েছিলাম। এখনকার যে আনারসগুলা সুন্দর স্মেল আসে আর এত পরিমাণ মিষ্টি, আলহামদুলিল্লাহ খেলে পুরো একদম মানে তৃপ্তি পাওয়া যায়, অনেক বেশি মিষ্টি থাকে। এর মধ্যে বাহিরে বৃষ্টিও হচ্ছে। আমাদের গাছের আমগুলা কিন্তু এখন পাকার মতো হয়ে গেছে, অনেকগুলা পেকেও গেছে। আর যেহেতু একদম রাস্তার সাইডে, তো আম আগেই পেরে নিয়ে আসতে হয়। তো বৃষ্টির মধ্যেই শাহেদ আম পাড়তে গিয়েছিল আর বৃষ্টির মধ্যে আম পেরেছে। যে কয়েকটা আম ধরেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আম ধরেছে। রাস্তার পাশে যেহেতু অনেকেই পেরে নিয়ে যায়, কিছু বলার থাকে না, আমরা দেখি না। বাট যে কয়টা ছিল আলহামদুলিল্লাহ। তো আম পাড়ার পর আমি গিয়ে সবগুলো আম নিয়ে আসছিলাম। তো বৃষ্টির মধ্যে আম পাড়ার মজাও কিন্তু অন্যরকম। অনেকগুলা আমই ছিল, এই যে যেগুলা পেকে গিয়েছে সেগুলো তো এমনিতেই পড়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত।